আমি প্রত্যেকের কাছে প্রথমে বলবো সবাইকে আমার আবেদন 29 তারিখ সবাই সকাল সকাল যাবেন ভোট কেন্দ্রে, যে যার ভোট কেন্দ্র যেটা জানেন সবাই 27 নম্বর ওয়ার্ডে সকাল সকাল গিয়ে জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন। আমার আবেদন এটা, আমাকে বলতেই হবে, আমি প্রতিবারের মতো এবারেও বলবো আপনারা সকাল সকাল যাবেন, জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, আর চতুর্থবারের জন্য আমিও আপনাদের পাশে থেকে আবার বিধায়ক হিসেবে আপনাদের সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন, যে উন্নয়নগুলো বাকি আছে সেটা করার চেষ্টা করব। আর আপনারাও প্রত্যেকটা ডোর টু ডোর করতে হবে, মানুষের কাছে যেতে হবে এবং আমাদের প্রত্যেকটা মানুষকে আরো ভালো করে বোঝাতে হবে। কোথাও কোনো পাড়ায় কোনো এলাকায় যদিও এক আধটা ওই বিরোধী জায়গায় বিরোধী সেন্টিমেন্ট নিয়ে কেউ যদি বসে থাকে, তাদের কাছে 4 বার 5 বার করে আমাদের যেতে হবে, কারণ তারা কোনো কাজ করেনি, করবে না, বা তাদের কোনো রকম ভাবে কোনো পরিষেবা মানুষ পাবে না, এটা মানুষকে বোঝাতে হবে বা তাদের সেই জায়গাটা থেকে সরে আসতে হবে। কেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রকল্প, যে প্রকল্প এলাকা অনুযায়ী যারা কাউন্সিলর, যারা সেখানকার জনপ্রতিনিধি তারা যেমন করছেন, তার সঙ্গে সার্বিকভাবে প্রকল্প বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন, যেগুলো 100টার উপরে প্রকল্প কিন্তু আমাদের চলছে। তাই এই প্রকল্পগুলো যে মানুষ পাচ্ছে, তার জন্য মানুষকে আর অন্য কোনো দিকে তাকাতে হবে না, সবাইকে একদিকে তাকাতে হবে। আপনারা সবাই বাড়ি বাড়ি যাবেন, বলবেন প্রত্যেকেই যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করেন, জোড়া ফুল চিহ্নে ভোট দেন। সেই আবেদন নিয়ে আপনাদেরকেও প্রত্যেকের বাড়ি বাড়ি একটু যেতে হবে, প্রত্যেকের সাথে যোগাযোগ করতে হবে এবং বিপুল পরিমাণে যাতে এই ওয়ার্ড থেকে আমরা মার্জিন পাই, জিততে পারি, সেই আবেদন আপনাদের কাছে রাখবো। আজকে দীর্ঘক্ষণ ধরে আমাদের সভা চলার আর অবকাশ নেই, কারণ আপনাদের প্রতিনিয়ত আমাদের সাথে আলোচনা চলে, মিটিং চলে। যেহেতু কর্মী বৈঠক, আমাদের সেই কর্মী বৈঠকে কর্মীদের কিছু সাজেশন দিতে হয়। এখানে আপনাদের এই ওয়ার্ডের কাউন্সিলর তথা সিএসি তিনি আছেন, তিনি বলবেন বিস্তারিত কিভাবে আপনারা এলাকায় কাজ করবেন, কিভাবে আপনারা এলাকায় পৌঁছাবেন।